ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वैशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমরা সবাই প্রকৃতি থেকে এসেছি, প্রকৃতি থেকেই জন্ম, প্রকৃতিতে আবার মৃত্যুর পর মিশে যেতে হবে। আর আমরা খাই দাই যা খাচ্ছি সেসব খাদ্য প্রকৃতির থেকেই পাই। আর আমরা কী খাই? যেটা সহজলভ্য, যেটা সহজে আমরা পাই, আমাদের আশেপাশে যেটা পাই, যেটা কম খরচে পাওয়া যায়, যেটা হজম করতে পারি, সেসব জিনিসই আমরা খাই। জামা কাপড়ও সেরকমই, যেমন আবহাওয়া, গরম কি শীত, সেরকম পোশাক আমরা পরি, যেটায় আমরা আরাম পাই। দরকার হলে খালি গায়ে থাকি। যেখানে শীতের দেশ সেখানে ওরা পশমের জামা পরে। এইভাবে যেমন খাদ্য, পোশাক মানুষের অভ্যেস হয়, সব কিছুতেই এরকম। ধর্মের বিষয়ে কিন্তু একই। ধর্ম যেখানকার ধর্ম সেখানকার জন্যেই তৈরি। সেখানকার ধর্ম একটা আধ্যাত্মিক দিক আছে, আরেকটা আছে সামাজিক বা দেশের জন্যে শৃঙ্খলা যাতে থাকে সেই ব্যবস্থা করা আছে ধর্মের মধ্যে। একইভাবে সে গেঁথে ফেলেছে সব মিশে। মানুষকে সাধারণভাবে তো বোঝানো যায় না, ওগুলো করতে হবে, এক জনমে সব বোঝা যায় না। তাই ওই গল্প ছলে নানাভাবে সেগুলো বোঝানো হয় মানুষকে, যাতে তারা ধর্ম মেনে চলে, শৃঙ্খলা থাকে সমাজে, দেশে। এগুলো শিক্ষা দেওয়া হয়। কিন্তু ধর্ম যেমন খাবার আর পোশাক, আবহাওয়ার উপর নির্ভর করে, দেশের উপরে, পরিবেশের উপরে, সেইভাবেই ধর্মও কিন্তু ওই রকম। যেমন আমাদের সনাতন ধর্ম ভারতভূমিতে হয়েছিল, ঋষিরা সব দেখেছেন দর্শনে, যা তাদের মাথায় এসেছে, যা তাদের জ্ঞান এসছে, যা তারা উপলব্ধি করেছেন, সেসব তারা বলেছেন, লিখেছেন, আর খোলাখুলি বলেছেন যেখান থেকে যা ভালো আসে সেটা আমরা গ্রহণ করব, আমাদের কোনো নেই। কিন্তু যে পরে অসুবিধা হলো যে যখন বাইরের থেকে ধর্মগুলো আসতো, যেমন বাইরের খাবার, আজকাল অনেক রকম পিৎজা, বার্গার, এটা ওটা খাচ্ছে না লোকে, অভ্যেস হচ্ছে, অভ্যেস পাল্টে যাচ্ছে। এখন আর দেশি খাবার ভালো লাগে না। কেউ বলে যে ডাল ভাত খেতে ভালো লাগছে না, মাছ ভাত খেতে ভালো লাগছে না, পিৎজা খাই, বার্গার খাই, এসব হয়ে যাচ্ছে না। আস্তে আস্তে শরীরের স্বাস্থ্যে করবে, মনে একটা ব্রেন ওয়াশিং একরকমের হয়ে যায় আর কি। চাউমিন খাবো, আস্তে আস্তে এগুলো সংস্কার, সংস্কৃতি, সব কিছুর উপরে একটা এফেক্ট হয়। সেইভাবে ধর্মের থেকেও এরকম হয়। যেমন খ্রিস্ট ধর্ম এসেছে, ইসলাম ধর্ম এসেছে, এগুলো কিন্তু বাইরের ধর্ম, সেখানকার দেশের জন্যে তৈরি, সেখানকার মানুষের জন্যে তৈরি হয়েছিল, সেখানকার সমাজের জন্যে, ওখানকার পরিস্থিতি বুঝে ওগুলো তৈরি হয়েছিল। যেসব শিক্ষা দিয়েছিল ওখানকার মূল শিক্ষা এক থাকবে, আধ্যাত্মিক ব্যাপার তো একটাই, কিন্তু ওখানকার লোককে মনে রেখেই ওগুলো শিক্ষা। যেমন বোরকা পরা বা করা, সেগুলো ওখানকার লোককে মনে করে করা। এটা মনে রাখতে হবে যে ধর্মটাও ওই খাদ্য, যেমন বললাম পোশাক টোশাক, সেরকমভাবে ধর্মটাও একই জিনিস। নিজেদের দেশের ধর্ম সেগুলো গ্রহণ করা, হজম করা যত সোজা, বাইরেরগুলো হজম করা না, তখন রিয়াকশন হতে পারে। যেমন অন্য ওষুধ শরীরে পড়লে, আমার হয়তো জ্বর হয়েছে, সে কেউ বমির ওষুধ দিল, অন্য কিছু দিল, তাতে ক্ষতি হয়। সেইভাবেই ধর্মটাও একই জিনিস। আমার যেটা দরকার, আমার যেই হচ্ছে সিমটম যা দেখা দিচ্ছে, তার জন্যে আমার চিকিৎসা দরকার, কিন্তু সেই ওষুধটা অন্য বা ইঞ্জেকশন অন্য একটা দিল, তাতে আমার ক্ষতি হবে। জয় কালী।